হাতাহাতির মধ্যে তুমুল হাতাহাতি হলো। প্রচুর পরিমাণে ফুলঝুরি এক করেছিল কালী পুজো রাত্রে জ্বালাবে বলে নাতি, কিন্তু দিদিমা সবার অলক্ষ্যে সমস্ত ফুলঝুরি জ্বালিয়ে দেওয়ায় দিদিমা এবং নাতির মধ্যে হাতাহাতি বাঁধে। হাতাহাতি এতটাই বড় আকার ধারণ করেছিল যে আশেপাশের বেশ কিছু লোকজন তাদের হাতাহাতি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় দুজনেই এখন হাসপাতালে ভর্তি। কোন কোন পাড়ায় ফাটছে 65 ডেসিবেলের বেশি শব্দবাজি জানার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে পাড়ার মোড়ে মোড়ে লাগানো হয়েছিল শব্দ পরিমাপক যন্ত্র, কিন্তু অত্যধিক শব্দের বেশি বাজি ফাটার জন্য শব্দ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের লাগানো প্রত্যেকটি যন্ত্র ফেটে চৌচির হয়ে গিয়েছে। সময় মতো খবর পেয়ে পুলিশ সেখানে কুকুর নিয়ে তাড়া করতে গেলে স্থানীয় জনগণ পাগলা কুকুর লেলিয়ে দেয় পুলিশের বিরুদ্ধে। গত বছর বিদেশে থাকার জন্য ভাইফোঁটা দিতে আসতে পারেনি। গত বছরের সমস্ত মিষ্টি দিদি সযত্নে তুলে রেখেছিলেন ফ্রিজে এবং পরিকল্পনা করেছিলেন এই বছর প্রত্যেকটি মিষ্টি কিন্তু ভাইকে খাওয়াবেন। এই কথা জানার পর ভাই এবছরও ভাইফোঁটা দিতে অস্বীকার করেছে। বাজিতে বারুদের সাথে মেশাতে হবে বালি, ভেজাল মেশানোর এই অভিনব দাবি নিয়ে মিছিল করলেন মা বাবা অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে বাজিতে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটার জন্য তারা এই ক্লাব পক্ষের সবার বাড়ির সামনে উচ্চস্বরে মাইক বাজানো হবে বছর ভোর। এই হুমকি দেওয়াতে পাড়ার লোকদের স্বস্তি মিলেছে। ক্লাব কর্তারা জানিয়েছেন তারা 9টার মধ্যেই মাইক বন্ধ করে দেবেন। শ্যামা পুজোয় অতিরিক্ত চাহিদার জন্য পুলিশ কর্তা তার ছেলেকে সময় মতো ক্যাপ ফাটানো রিভলভার কিনে না দেওয়ায় মিছিল করলেন মা বাবা অ্যাসোসিয়েশন। বেশিরভাগ News